দেখতে পাচ্ছেন আমার আমের আচার আমি করছি, মিষ্টি আচার। শুধু মিষ্টি না, টক মিষ্টি ঝাল। টক মিষ্টি ঝাল দারুণ লাগছে দেখতে, কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। মা আর এইটা হিমসাগর আম, তাই তো? হ্যাঁ, হিমসাগর আমের আচার তৈরি করছে। এখন আমি দিয়ে দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 5 ফোড়ন আর গোলমরিচের গুঁড়ো। দেড় চামচ দিয়ে দিলাম। এখন নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আর আজকে রাতও অনেকটাই রাত হয়ে গেছে। আর একটু জাল উঠলে আমি নামিয়ে নেব। আর গন্ধ কিন্তু এখনই বেরিয়ে গেছে। একটু আমটা উঠাই করবো। দারুণ, খুব সুন্দর, দেখুন একদম অসাধারণ। টক মিষ্টি ঝাল। টক মিষ্টি ঝাল, তাই তো? মোগলাই আমের আচার। মোগলাই আমের আচার, টক মিষ্টি ঝাল। এখনই গন্ধ বেরোচ্ছে বেশ কিন্তু মা। হ্যাঁ, 1 পিস তুলে হয়ে গেছে না? হিমসাগর আমের আচার দারুণ। টক মিষ্টি ঝাল আমের আচার। এখন কি মশলা করে দেবো? আর দেবো না, মশলা দেওয়া হয়েছে। কয় মিনিট? দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের কিন্তু এখানটা হয়ে গেছে, আর দেখতেও বেশ সুন্দর লাগছে, কিন্তু অসাধারণ একদম। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হিমসাগর আমের আচার একদম দেশীয় বাঙালি পদ্ধতি, তাই তো? ইন্টারন্যাশনাল পদ্ধতিতেও বলা চলে। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবা যে আপনারা বাড়িতে খাবেন? আপনারা এইভাবে তৈরি করে খেতে পারেন, কারণ টক মিষ্টি ঝাল একটা স্বাদই আলাদা। শুধু মিষ্টিও ভালো লাগে না, শুধু ঝালও ভালো লাগে না, শুধু টকও ভালো লাগে না। এতে 3 প্রকারের গুণ আছে এই আমের আচারে। টক মিষ্টি ঝাল খেতে খুবই টেস্টি লাগবে, স্বাদ লাগবে। আর টক
দেখলে তো সবারই জিভে জল আসে। ঠিক আছে, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।